বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়ার ঝাল রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তেল দিয়ে ভাত মেখে খেতে যা লাগে না, দারুণ লাগে। এই যে দেখেন বন্ধুরা, কাঁকড়া একেবারে দাঁড় মেলে আছে, ওখানে যদি আঙুল দেওয়া যায় আঙুল একেবারে কেটে নেবে। এবারে আমি এক এক করে সমস্ত কাঁকড়ার দাঁড় বেছে নেব। সমস্ত কাঁকড়া আমার বাছা হয়ে গেছে। বন্ধুরা কাঁকড়ার ভিতরে কত তেল আছে দেখেন, প্রচুর পরিমাণে তেল হয়েছে কাঁকড়াতে। এই যে এই তেল দিয়ে ভাত মেখে খেতে যা লাগে না, দারুণ লাগে। এই যে দেখেন বন্ধুরা, কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কাঁকড়াতে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে সরষের তেল দিয়ে কাঁকড়া ভেজে নেব। রান্নার জন্য মশলা নিয়েছি আমি গোটা জিরা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি কাঁকড়ার ঝাল বানাবো বলে আমি গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তিনটাই নিয়েছি। কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। একই সাথে কাঁকড়ার দাঁড় ভেজে নেব। কাঁকড়ার দাঁড় বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইয়ে সরষের তেল দিয়ে ফোড়নে দেব গোটা জিরা মশলা, পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, হালকা জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, কাঁকড়ার তেল আর ভেজে রাখা কাঁকড়া দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। ঝোলের জন্য পরিমাণ মতো জল, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, কাঁকড়ার ঝাল রান্না আমার কমপ্লিট। এখানে ডাল আর ভাত দুটো একসাথে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, চলো এবারে খাওয়া শুরু করা যাক। আমি প্রথমে কাঁকড়ার ঝাল দিয়ে খাওয়া শুরু করব। কাঁকড়ার ঝাল খেতে দারুণ হয়েছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে কাঁকড়ার ঝাল বানিয়ে খেয়ে দেখবেন।